নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলুন আজ হলো কিছুটা ছোটোবেলায় ফিরে যাই। আজকের ভিডিওটা ঝুলন যাত্রার ভিডিও। আমাদের এখানে একটা মন্দিরে ঝুলন যাত্রা বসে। আজ তারই ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমিও ঝুলন যাত্রা দেখি আর আপনারাও ঝুলন যাত্রা দেখুন, আর সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যাক, তাই না? এই দেখুন, আগে রাধাকৃষ্ণকে একটু দোলনাতে দুলিয়ে নিই। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর আমি একটু দোলনার দড়িটা ধরে টেনে ঠাকুর নমস্কার করে নিলাম। তারপরে শুরু করি মেলায় ঘোরা। কি সুন্দর দেখাচ্ছে না রাধাকৃষ্ণকে? ঝুলনে তো রাধাকৃষ্ণকে উপরে ঝুলিয়ে রাখতে হয়, এখানে তাই খুব সুন্দর করে সাজিয়ে রাধাকৃষ্ণকে ঝুলিয়ে রেখে দিয়েছে। এখানে প্রত্যেক বছরই ঝুলন যাত্রার মেলা বসে। আমি প্রতি বছরই আসি। আগে তো ভিডিও করতাম না, তাই ভিডিও করিনি। এখন তো আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, মানে আমাকে ভিডিও করতেই হবে আর আপনাদের সাথে যোগাযোগ রাখতেই হবে। তাই আমার মতন আপনাদেরও যাতে ভালো লাগে ঝুলন যাত্রার মেলা দেখে, তাই আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। কি সুন্দর দেখাচ্ছে না কৃষ্ণ ঠাকুরের এক একটা ধাপ, কি সুন্দর করে মূর্তি সহযোগে এখানে রেখেছে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। বিভিন্ন রকমের সাজে কৃষ্ণ ঠাকুর যেরকমভাবে লীলা করেছিলেন সেইগুলোই এক একটা পাটে তুলে ধরে দিচ্ছে এই মাটির মূর্তির মাধ্যমে। দেখতেই পাচ্ছেন আপনারা, অপূর্ব সুন্দর লাগে। এখন তো আর ঝুলন যাত্রা দেখাই যায় না, আগে তো বাড়িতে বাড়িতেই বাচ্চারা করতো। আর এই মন্দিরে এখানে ঠাকুরের কৃষ্ণ নাম হচ্ছিল। এখানে সবসময়ই কৃষ্ণ নাম হয়। খুব সুন্দর মন্দিরটা, জানেন তো? আগে যখন ছোটোবেলা ছিল, আমার ভাই আর আমি, আমরা তো দুই ভাই বোন, ভাই ঝুলন যাত্রা করতো আর আমি আর আমার ভাই মিলে আগের দিন রাত্রির বেলা সারা রাত জেগে পাহাড়, রাস্তা, কাঠের গুঁড়ি কিনে নিয়ে আসা, বিভিন্ন রকম কালার আনা, খেলনা কিনে আনা, মাটির পুতুল কিনে আনা, এগুলো করতাম। এই দেখুন, ঘুরতে ঘুরতে আমার যে মামি এসছিল তার সাথে দেখা করলাম। এই যে সে একটু কানের দেখছিল, আমাকে বলছে, দেখ আমরা তো মেয়ে, অবশ্যই সাজার জিনিসের দোকানে আগে চোখ যাবে। এই দেখুন, এইটা কিসের দোকান বলুন তো? আচারের দোকান। আপনাদের তো ভালোই লাগে মেলার আচার খেতে, বেশ ভালো ভালো আচার পাওয়া যায়। আর আমরা তো মেয়ে, সংসারের জিনিস কিনতেই হবে বউদের, তাই আমরা দেখতে চলে আসলাম কি কি জিনিস আছে এখানে, আর এখান থেকে কি কিছু নেওয়া যাবে আমার সংসারের কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, দেখি মেলা ঘুরি আর আপনাদের সাথে সেই ছোটোবেলার একটু গল্প শেয়ার করি। ওই যে বলছিলাম, ভাই আর আমি মিলে ঝুলন যাত্রার মেলা সাজাতাম। আগের দিন রাত্রিরে সারা রাত জেগে মাটি গুলিয়ে কাপড়ের মধ্যে মানে বস্তার মধ্যে লাগিয়ে দিয়ে পাহাড় বানাতাম আর সারা রাত বসে ঝুলনের মেলা সাজাতাম। পরের দিন তো ঝুলন যাত্রা শুরু হয়ে যাবে। যেদিন হতো ঝুলন যাত্রা শুরু, তার আগের দিন রাত্রে বলে বসে করতাম, করে পরের দিন থেকে ঝুলন যাত্রা চলতো। সবাই দেখতে আসতো, বেশ ভালো লাগতো। আর যেদিন ঝুলন যাত্রা শেষ হতো, এই যে রাখি পূর্ণিমার দিনকার, সেই দিন মা কত রকম ভোগ রান্না করে কৃষ্ণ ঠাকুরকে নিবেদন করতেন। সেই ভোগ খাওয়ার জন্য সবাইকে আসতে বলা হতো। ছোটোবেলার দিনগুলো না বেশ ভালো ছিল। আমার ভাই খুব সুন্দর করে প্রতি বছর ঝুলন করতো। আমাদের খুব ঘর ছোট ছিল, জায়গা খুব কম ছিল, তাও ও বারান্দার মধ্যে ছোট করে একটু করতো। আমিও খুব আনন্দ করতাম ওই ঝুলনে। আমাদের সবারই খুব ভালো লাগতো, সবাই ঝুলন দেখতেও আসতো, প্রসাদ দিতাম। বিভিন্ন রকমের মেলাতে দোকান বসেছে, ফটোর দোকান, ফুলের দোকান, অবশ্যই জিলাপির দোকানও আছে। আর একটু সাজার জিনিসের দোকানটা মনে হয় বেশিই বসেছে, কারণ মেয়েদের সাজার জিনিসের তো বিক্রি বেশি, তাই মনে হয় সাজার জিনিসের দোকানটা একটু বেশিই বসেছে। সব দিকেই তাকালে দেখছি দুটো একটা করে সাজার জিনিসের দোকান। এই দোকানটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, সমস্ত রকম কাঁচের জিনিস বিক্রি হচ্ছে। এই দেখুন, কোনো পরিষের থেকে হয়তো এসেছে ইন্টারভিউ নেবে, বাইক মেলার ছবি বানাবে বলে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে। আর বাচ্চাদেরও অনেক রকম নগরদোলনা বসেছে। আপনাদের কেমন লাগলো ঝুলন যাত্রা ঘুরে? অবশ্যই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে আসবো।